কিয়ামতের একটা জরুরি পর্যায় হলো সিংহায় ফুঁক দেওয়া। আল্লাহ তাআলা দায়িত্বশীল ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালামকে সিংহায় ফুৎকার দিতে নির্দেশ দিবেন। সে একটি ফুঁক দিবে, ফলে জমিন এবং পর্বতমালাকে সরিয়ে নেওয়া হবে। এক আঘাতে সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আকাশ বিদীর্ণ হয়ে যাবে, গ্রহ নক্ষত্রগুলো খসে খসে পড়ে যাবে, আলো চলে যাবে, সূর্য তার আলো নিভিয়ে ফেলে দিবে, চাঁদ তার আলো নিভিয়ে ফেলে দিবে, তারকাগুলো তার আলো নিভিয়ে ফেলে দিবে। সূর্যে কোনো আলো থাকবে না, চাঁদে কোনো আলো থাকবে না, তারকায় কোনো আলো থাকবে না। দুষ্ট মানুষগুলো তখন মরে যাবে। কিয়ামত কায়েম হওয়ার প্রাক্কালে পৃথিবীতে শুধু খারাপ মানুষের বসবাস থাকবে, তাদের উপরেই কিয়ামত কায়েম হবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। হে মানুষ, হে ঈমানদারগণ, হে মানুষগণ, তোমরা তোমাদের রবকে ভয় করো। নিশ্চয়ই কিয়ামতের ঝাঁকুনি, কিয়ামতের কাঁপুনি একটা ভয়ঙ্কর ব্যাপার। যেদিন তোমরা তা দেখবে, সেদিন প্রত্যেক স্তনদানকারিণী আপন দুগ্ধপোষ্য শিশুকে ভুলে যাবে। যেই মা তার সন্তানকে দুধ পান করাচ্ছে, ওই মা তার সন্তানকে ভুলে যাবে। এই জন্য সন্তান তার কাছ থেকে পড়ে যাবে। প্রত্যেক গর্ভধারিণী তার গর্ভপাত করে ফেলবে। একটা মহিলা গর্ভধারণ করতে যেই কষ্ট হয়, হাজার হাজার মানুষকে যদি ছুরি দিয়ে আঘাত করা হয় তাহলে এত কষ্ট হবে না। একটা মা যতটুকু কষ্ট করে, পৃথিবীতে যতগুলো কষ্ট আছে সবচেয়ে বেশি কষ্ট হয় একটা মা যখন তার সন্তানকে গর্ভধারণ করার পরে প্রসব করে। ঠিক এই কিয়ামতের ভয়াবহতা দেখে ওই মা তার সন্তানকে গর্ভধারণ করে বের করে দিবে, কিন্তু মা বুঝতে পারবে না তার গর্ভপাত করে ফেলেছে, একথা জানতে পারবে না। তখন তুমি মানুষকে দেখবে, মানুষ মাতাল হয়ে গেছে, মানুষকে মনে হবে তারা মাতাল, অথচ তারা মাতাল নয়। আল্লাহর আযাব খুব কঠিন। সূরা হজ 1 এবং 2 নম্বর আয়াত। আল্লাহর আযাব খুব কঠিন। এই আল্লাহর আযাবের ভয়ে তাদেরকে দেখে মনে হবে তারা মাতাল হয়ে গেছে। কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কিয়ামতের ভয়াবহতার কথা উল্লেখ করেন। যেমন পাহাড়গুলো প্রচণ্ডভাবে কেঁপে উঠবে এবং মাটিতে পরিণত হয়ে মাটির সাথে পাহাড়গুলো মিশে যাবে। আল্লাহ তাআলা সূরা নামলের 88 নম্বর আয়াতে বলেন, ওয়াতারাল জিবালা তাহসাবুহা জামিদাতাও ওয়া হিয়া তামুররু মাররাস সাহাব। তুমি পর্বতমালাগুলোকে দেখবে অচল মনে করছো, এইগুলোকে তুমি দেখছো এগুলো অচল, নড়াচড়া করে না, কোনো জায়গায় যায় না, তাই তুমি অচল মনে করছো। কিন্তু কিয়ামতের দিন এগুলো হবে মেঘমালার মতো চলমান। পাহাড়গুলো চলতে থাকবে, পাহাড়গুলো চলমান হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন সূরা ওয়াকিয়া 5 এবং 6 নম্বর আয়াত, অবুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুনবাসসা। পর্বতমালা ভেঙে চুরমার হয়ে যাবে, ভেঙে যাবে, অতঃপর তা হয়ে যাবে উৎক্ষিপ্ত ধূলিকণা। ধূলিকণা যেরকম করে উঠতে থাকে, পাহাড়গুলো ভেঙে ওরকম করে উঠতে থাকবে। আল্লাহ তাআলা বলেন সূরা মারিজের 9 নম্বর আয়াত, ওয়াতাকুনুল জিবালু কালাইহিন। এবং পর্বতসমূহ হবে রঙিন পশমের মতো। রঙিন পশম যেরকম করে উঠতে থাকে এরকম করে উঠতে থাকবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াসআলুনাকা আনিল জিবাল ফাকুল ইয়ানসিফুহা রাব্বি নাসফা ফায়াযারুহা কাআন সফসফা লা তারা ফিহা আইওয়াজা ওয়ালা আমতা। তারা আপনাকে পাহাড় সম্পর্কে জিজ্ঞেস করে, অতএব আপনি বলুন, আমার পালনকর্তা পাহাড় সমূহকে সমূলে উৎপাটন করে দিবেন, পাহাড়গুলোকে বিক্ষিপ্ত করে দিবেন, পাহাড়গুলোকে ধ্বংস করে দিবেন, অতঃপর পৃথিবীতে মসৃণ সমতল ভূমি করে ছাড়বেন। আপনি তাতে কোনো মোড় পাবেন না, আপনি কোনো টিলা পাবেন না, আপনি কোনো আঁকা বাঁকা পাবেন না, আপনি কোনো উঁচু নিচু পাবেন না। কিয়ামতের দিন বিচারের মাঠ
এই পৃথিবীতে যতগুলো পাহাড় আছে সবগুলো মাটির সাথে মিশে যাবে। এই পৃথিবীতে যত খাল আছে সবগুলো ভরাট হয়ে যাবে। এই পৃথিবীতে যত উঁচু নিচু আছে সবগুলো সমান হয়ে যাবে। এই পৃথিবীতে যত আঁকা বাঁকা আছে সবগুলো সমান হয়ে যাবে। একটা রুটির মতো মনে হবে। তখন জমিনের অবস্থা পাল্টে যাবে, তখন আকাশের অবস্থা পাল্টে যাবে। জমিনকে দেখে মনে হবে একটা অপরিচিত জমিন, আর আসমানকে দেখে মনে হবে একটা অপরিচিত আসমান। এরকম ঘটনা ঘটবে। সেটা হলো কিয়ামতের মাঠে। কিয়ামতের মাঠে, হাসরের মাঠে সকল মানুষকে উলঙ্গ অবস্থায় উঠানো হবে। ইবনে আব্বাস তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অবশ্যই তোমাদেরকে হাসরের মাঠে নগ্ন পা, তোমাদের পায়ে কোনো স্যান্ডেল থাকবে না, উলঙ্গ দেহ, তোমাদের শরীরে কোনো কাপড় থাকবে না, খাতনাবিহীন অবস্থায়, তোমাদের কোনো খাতনা দেওয়া থাকবে না। এই অবস্থায় তোমাদেরকে উঠানো হবে। তোমাদের পায়ে কোনো জুতা স্যান্ডেল থাকবে না, তোমাদের শরীরে কোনো কাপড় থাকবে না, তোমাদের কোনো রকমের খাতনা দেওয়া থাকবে না। এই অবস্থায় তোমাদের উঠানো হবে। অতঃপর তিনি সূরা আম্বিয়ার 104 নম্বর আয়াত পড়েন, যেখানে আল্লাহ তাআলা বলেছেন, আমি প্রথমে যেভাবে সৃষ্টি করেছিলাম সেভাবেই পুনরায় তাদেরকে আবার সৃষ্টি করব। এটি আমার প্রতিশ্রুতি, আর আমি এটা বাস্তবায়ন করবই। তার মানে প্রথমে যেরকম সৃষ্টি ছিল ওই রকম করে আল্লাহ আবার তৈরি করবেন। কিয়ামতের দিন সর্বপ্রথম যাকে কাপড় পরিয়ে দেওয়া হবে তিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। আর সেদিন আমার অনুসারীদের মধ্যে কয়েকজন লোককে পাকড়াও করে বাম দিকে নিয়ে যাওয়া হবে। তখন আমি বলবো, এরা তো আমার অনুসারী, এরা তো আমার উম্মত, এদেরকে ছেড়ে দাও। এই সময় আল্লাহ তাআলা বলবেন, যখন আপনি তাদের থেকে বিদায় নিয়েছিলেন তখন এরা তাদের পূর্বের মতবাদে ফিরে গিয়েছিল। তখন আমি আল্লাহর প্রিয় বান্দা ঈসা আলাইহিস সালামের মতো বলবো, হে আল্লাহ, আমি যতদিন তাদের মধ্যে বেঁচে ছিলাম ততক্ষণ আমি পর্যবেক্ষণকারী ছিলাম। যখন আপনি আমাকে উঠিয়ে নিলেন তখন আপনিই ছিলেন তাদের অবস্থা সম্পর্কে একমাত্র প্রত্যক্ষকারী। আপনিই দেখেছেন, আর আপনি সবকিছুর উপরে প্রত্যক্ষদর্শী। যদি আপনি তাদেরকে আযাব দেন তাহলে দিতে পারেন, আপনি আযাব দেওয়ার অধিকার রাখেন, কেননা এরা হলো আপনারই দাস। আর আপনি যদি তাদেরকে ক্ষমা করে দেন তাহলে ক্ষমা করে দিতে পারেন, কেন? আপনি মহা ক্ষমতাবান, আপনি মহাপ্রজ্ঞার অধিকারী, আপনি ক্ষমা করে দিতে পারেন, আপনি আযাব দিতে পারেন। তার মানে বিচারের মাঠে মানুষের কোনো পায়ে স্যান্ডেল থাকবে না, মানুষের গায়ে কোনো পোশাক থাকবে না, মানুষের কোনো খাতনা থাকবে না, মানুষের শরীরে পোশাক থাকবে না। ইব্রাহিম আলাইহিস সালামকে প্রথমে পোশাক পরিয়ে দেওয়া হবে, আর মানুষজন ছুটতে থাকবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসনাদুল বাজ্জারের মধ্যে এসেছে, তিনি তার পা দুটিকে মাটিতে মিশিয়ে দিবেন, এরপরে হাত দুটিকে আসমানের দিকে উঠিয়ে দিবেন। এরপরে তিনি এত কাঁদা কাঁদবেন, ইতিপূর্বে কোনোদিন কাঁদেননি। মুসনাদুল বাজ্জারে এসেছে, আদম আলাইহিস সালাম বলবেন বিচারের মাঠে, ইয়া নফসি, হে আল্লাহ আমাকে বাঁচাও। ঈসা আলাইহিস সালাম বলবে, হে আল্লাহ আমাকে বাঁচাও। মুসা আলাইহিস সালাম বলবে, হে আল্লাহ আমাকে বাঁচাও। নূহ আলাইহিস সালাম বলবে, হে আল্লাহ আমাকে বাঁচাও। হুদ আলাইহিস সালাম বলবে, হে আল্লাহ আমাকে বাঁচাও। ইদ্রিস আলাইহিস সালাম বলবে, হে আল্লাহ আমাকে বাঁচাও। দাউদ আলাইহিস সালাম বলবে, হে আল্লাহ আমাকে বাঁচাও। সুলাইমান আলাইহিস সালাম বলবে, হে আল্লাহ আমাকে বাঁচাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, হে আল্লাহ আমাকে বাঁচাও। যত নবী এবং রাসূল আছে এবং যত মানুষ আছে সবাই বলতে থাকবে, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও। কিন্তু এই বিচারের দিনে কঠিন ময়দানে একটা নতুন আওয়াজ শোনা যাবে। নতুন আওয়াজ কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোর করে পানি পড়তে থাকবে। পানি পড়ে তার দাড়ি মুবারক ভিজে যাবে, তার গোটা দেহ ভিজে যাবে, তার কাপড় চোপড় ভিজে যাবে, তার পায়ের নিচে যে মাটি আছে এগুলো ভিজে যাবে, মাটিগুলো নরম হয়ে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাটা মাটির মধ্যে ঢুকে যাবে, হাঁটুটা। তখন তিনি আল্লাহকে বলবেন, হে আল্লাহ, আমি আমার নেককার উম্মতের কথা বলি না, তারা জানি আর তুমি জানো। আমি আমার জান্নাতি সাহাবীদের কথা বলি না, তারা জানে তুমি জানো।
যারা জান্নাতে যাবে আমি তাদের কথা বলি না আল্লাহ, আমি আমার ওই সমস্ত উম্মতের কথা বলি যারা সুদ খেত, যারা জিনা করত, যারা ব্যভিচার করত, যারা ঘুষ খেত, যারা অন্যায় করত, যারা নিজেদের উপরে জুলুম করত কিন্তু শিরিক করত না, অনেক ধরনের গুনাহ করত। আল্লাহ, ওই গুনাহগার উম্মতকে আমাকে দিয়ে দাও, আমি ওই উম্মতকে নিয়ে জান্নাতে চলে যাই। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যদি দুরূদ না পড়েন, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি ভালো না বাসেন, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি আনুগত্য না করেন, তার যদি ইত্তেবা না করেন, তাহলে আপনার জীবনের 16 আনাই মিছা। আপনার জীবনের কোনো দাম নেই, আপনার জীবনের কোনো মূল্য নেই। তার মানে যে কোনো ভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করতে হবে, ঠিক তো? আমরা করব তো সবাই? আপনাদের তো কষ্ট হচ্ছে না? আবার আসলে টপিক ভিত্তিক আলোচনা করা কঠিন ব্যাপার, আর এখানে ধৈর্যও লাগে। কেন? কারণ একই বিষয়ে কথা শোনাটা ধৈর্যের ব্যাপার। এটা জুমার খুতবায় হলে চমৎকার হয়। কেন? কারণ মুসল্লি বের হওয়ার সুযোগ নাই, সামনে আছে সালাত, বিপদে পড়েই শুনবে। এটা হতে হয় দার্সে। কেন? ওইখানে প্রকৃত খালেস লোকেরাই আসে। যারা দার্স শুনতে আসে তারা কিন্তু সত্যিকার ভাবে প্রকৃত লোক হয়। কেন? তারা জানে এখানে উঁচু আওয়াজে কথাবার্তা তেমন হবে না, এখানে একটা কিতাব অথবা যে কোনো একটা কিতাবের উপরে দার্স হবে, একই বিষয় অনেক দিন আলোচনা চলবে। এজন্য তারা ওই মানসিকতা নিয়ে আসে। কিন্তু মাহফিলের পরিস্থিতিটা একটু ভিন্ন, ঠিক না? এখানে বিভিন্ন রকমের কথা বলতে হয়, না হলে মানুষের 1 মিনিটে যদি মনোযোগ নষ্ট হয় তাহলে সে উঠে দৌড় দিবে। আমার কথা আবার রাগ করিয়েন না, আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। কিয়ামতের দিন কাফেরদের একটা অবস্থা হবে। কাফেরদের কি অবস্থা হবে? যারা কাফের, আল্লাহর বিধানকে অস্বীকার করত, অথবা শিরক করত, মুশরিক, অথবা সালাত আদায় করত না, সম্পূর্ণ ত্যাগ করত, এও কাফের। অথবা নিষাদার দ্রব্য পান করত, এও মুশরিক।